নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুভ্যে নমঃ। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আমরা সকালবেলার ভগবদ গীতার ক্লাস প্রতিদিন করে থাকি, আজকেও তার অন্যথা হবে না। আমরা ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী আমরা শ্রবণ করছি। আর আমরা বর্তমানে 2 নম্বর অধ্যায়ে আছি। যদিও অধ্যায়টি আমাদেরই সৃষ্টি, আমাদেরই ভাবনা চিন্তার বিষয়, কিন্তু ভগবান অর্জুনকে এই জ্ঞান আহ নিজ মুখে সরাসরি দিয়েছিলেন। তো আচার্য বর্গগণ এটিকে অধ্যায় রূপে বর্ণনা করেছেন, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো বর্তমানে আমরা 2 নম্বর অধ্যায়ের মধ্যে আছি। 1 নম্বর অধ্যায়ে আমরা দেখেছি অর্জুনের যুদ্ধ করার ইচ্ছা নষ্ট হয়ে গেছে, তার মনের মধ্যে করুণা উৎপন্ন হয়েছে, তার বর্ণ সংকর হয়েছে, এবং আত্মীয় স্বজনদের সঙ্গে সে যুদ্ধ করতে পারবে না বলে সে তার অস্ত্র রেখে দিয়েছে। এমত অবস্থায় ভগবান তাকে উৎসাহিত করার জন্য এবং তার স্বীয় কর্মে তাকে যুক্ত হওয়ার জন্য প্রথমে তাকে আত্মা সম্বন্ধে বোঝান ভগবান। আত্মা, যে অর্জুনের মনে যে সংশয় ছিল অর্জুনের পরিচয় নিয়ে, সে পরিচয় জানার জন্য তাকে আত্মার জ্ঞান দেওয়া হয়। আত্মার জ্ঞান থেকে আমরা জানতে পারি আমরা সকলে আত্মা, এবং আমাদের আমাদের কোনো পতন নেই। কার পতন নেই? আমাদের শরীর নষ্ট হয়ে যাবে, কিন্তু আমাদের যে আমি প্রকৃতপক্ষে আমার যে পরিচয়, আমি সেই আত্মা, আত্মার কোনো পরিবর্তন নেই। সেটি অচল, পুরানো, জন্মরহিত এবং সূক্ষ্ম। তাকে অস্ত্র দিয়ে কাটা যাবে না, তাকে জলে ভেজানো যাবে না, আগুনে পোড়ানো যাবে না, বাতাই দ্বারা শুষ্ক করা যাবে না। শরীরের মৃত্যু হলেও আত্মার মৃত্যু হয় না। এইভাবে আত্মার সম্বন্ধে জ্ঞান দিলেন। তারপরে ভগবান অর্জুনের স্বধর্ম বা স্বীয় ধর্ম সম্বন্ধে দিলেন। অর্জুন একজন ক্ষত্রিয়, তাই তার যুদ্ধ করা উচিত, জয় ক্ষতি লাভ পরাজয় চিন্তা না করে। তারপরে ভগবান তাকে নিষ্কাম কর্মযোগের কথা বললেন। বলে তারপরে বললেন, কর্ম করার তোমার অধিকার আছে, কিন্তু কর্মের ফলে তোমার অধিকার নেই। ফলে অধিকার নেই মানে এমন কি নয় যে আমি কর্ম করে, যে আমি কোনো জায়গাতে চাকরি করলাম আর তারপরে আমাকে বললো যে তোমার ফলে অধিকার নেই, অর্থাৎ তুমি টাকাতে তোমার অধিকার নেই, সেটা নয়। বলে ফলের প্রতি আসক্তি বা ফলটা কেমন হবে সেটার প্রতি আমার কোনো কন্ট্রোল নেই অ্যাকচুয়ালি, তাই তো? একটা বাচ্চা পরীক্ষা দিতে পারে, পরীক্ষা দিয়ে সে বলতে পারে খুব ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু সে ফার্স্ট হবে সেটা বলতে পারে না। কারণ তার থেকেও ভালো কেউ অন্য পরীক্ষা দিতে পারে। তো আমরা পরবর্তীতে জানবো যে কোনো কাজ করতে গেলে 5টি জিনিসের প্রয়োজন হয়: কর্তা, কর্তা, স্থান, করণ, প্রচেষ্টা, এবং শেষে হচ্ছে দৈব। দৈব মানে হচ্ছে আহ দেবতা বা ভগবানের যে প্রভাব। তার মানে যে কোনো কাজ করতে গেলে তার একটা কর্তা লাগবে, একটা স্থান লাগবে, আর সেটা করতে গেলে কিছু উপকরণ লাগবে, আর কি লাগবে, আর প্রচেষ্টা লাগবে। হ্যাঁ? তো এই তার সঙ্গে দৈব পারমিশন। হ্যাঁ, তো এই 5টি বিষয় দিয়ে যে কোনো কর্ম সম্পন্ন হয়। সে কর্মটি শারীরিক হোক, মানসিক হোক, বা বাচিক হোক। তো এই 3 ধরনের কর্ম করে থাকতে পারি আমরা। 3 ধরনের ভাবে: মন দিয়ে করতে পারি, শরীর দিয়ে করতে পারি, বা বাক্য দিয়ে করতে পারি। হ্যাঁ, তো এগুলো আমরা পরবর্তীতে জানবো। তো যেহেতু আমরা এই একই ভগবদ গীতা পড়ছি, সেজন্য যখনই টপিক রিলেটেড কিছু আসে আমি আপনাদেরকে সেগুলোকে শুনিয়ে দিই। তো যখন আমরা কোনো কর্ম করি, কর্ম অর্থাৎ কর্ম কাকে বলে? কেউ বলবেন আমাকে কর্ম? কালকে একবার এটাই প্রশ্ন উঠেছিল। আনমিউট করে বলুন তো, কর্ম কাকে বলে? কেউ, এনিবডি? করুন, আনমিউট করুন, করে বলুন। এতদিন ধরে তো শুনছেন, কর্ম কাকে বলে বলুন। কর্ম হলো প্রকৃতির সঙ্গে আমাদের আহ, ইন্টার চাওয়া চাওয়া পাওয়া ইন্টারাক্ট আদান প্রদান যে প্রক্রিয়া সেটাকেই কর্ম বলা হয়। একদম ঠিক বলেছেন। তো এখানে আমাদের বলে যেটা বলেছেন সেটা ঠিক আছে। তো আর একটু ভালো হতো যদি জীব যখন প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে তাকে কর্ম বলা হয়। হ্যাঁ, জীব। Sorry. ঠিক। তো আমরা প্রত্যেকেই জীব, যদিও আপনি ঠিকই বলেছেন, আমাদের বললেও হবে, তবে জীব বললে আর একটু স্পষ্ট হবে। হ্যাঁ, তো প্রভুজি, জীব যখন ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের আদান প্রদান হবে না?
ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের আদান প্রদান, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের আদান প্রদান কিছুটা হলেও একটু বাকি থাকলো। কার ইন্দ্রিয়ের সঙ্গে কার সঙ্গে আদান প্রদান, ওই জায়গাগুলো এখনো পরিষ্কার হলো না, তাই না? হ্যাঁ, বিষয়ের হলো হ্যাঁ, বিষয়। তো এখানে যদি প্রকৃতি বলে দিই তাহলে ভাস্ট পুরোটাই চলে আস জীবের সঙ্গে বিষয়ের, হ্যাঁ, জীবের সঙ্গে প্রকৃতির আদান প্রদান। সে কি দিয়ে করছে? ইন্দ্রিয় দিয়েই করছে। তাহলে পুরো জিনিসটা, ব্র্যাকেটটা পুরোটা কভার করলো। হুম। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনি বলতে পারেন যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের আদান প্রদান, তার তার সঙ্গে বিকার আসবে, তার সঙ্গে রেজাল্ট আসবে। তো এগুলো অনেকগুলো ফ্যাক্টর, তাহলে আমাকে ছোট ছোট করে মেনশন করতে হবে। কিন্তু যদি বলি যে আমরা যখন যখন ইন্দ্রিয় যখন আদান জীব প্রদান করে। প্রকৃতির সঙ্গে ইন্টারাক্ট করে বা প্রকৃতির সঙ্গে আদান হুম, প্রদান করে, তখনই কর্ম উৎপন্ন হয় বা তাকে কর্ম বলা হয়। তো আমরা জানলাম যে কর্ম। এবার এই কর্মের সংজ্ঞা নিয়ে আমরা, সংজ্ঞা ডেফিনেশন নিয়ে অনেক পড়েছি। তিন ধরনের কর্ম হয়: সকর্ম, বিকর্ম আর অকর্ম। তো এগুলো সব 4 নম্বর অধ্যায়ের কথা, যেগুলো এখন শুনছেন। মানে আপনারা 2 নম্বর অধ্যায় পড়তে পড়তে পুরো ভগবত গীতা আমি মোটামুটি কভার করিয়ে দিয়েছি। ভগবত গীতার মধ্যে যখনই পড়তে যাবেন তখনই জানবেন যে এগুলো কখনো না কখনো আমি শুনেছি, হ্যাঁ। তো সেই জন্য এই 2 নম্বর অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সমস্ত বিষয়টি এখানে আটকানো আছে। তারপরে অর্জুনকে বোঝানো হলো যে তুমি যখন কর্মযোগে তুমি যখন যুক্ত হবে তখন তুমি কর্মে অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। কর্ম ফলের তুমি কারণ হিসাবে ভেবো না। আর এমন যেহেতু তুমি ফলের আশা করছো না বা ফলের কারণ ভাবছো না নিজেকে, তাই যেন কর্ম করার প্রতি অনীহা উৎপন্ন না হয়, হ্যাঁ। তো এই 4টে ভাগ রইল কর্মের প্রতি। তারপরে বুদ্ধিযোগের কথা বললো, যখন আমাদের মন শুদ্ধ হয়ে যাবে বুদ্ধি দ্বারা, তখন আমরা জাগতিক জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। তাই বললো কর্মজং বুদ্ধি যুক্তা হি ফলং ত্বক্তা মনীষিণা জন্ম বন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্তে নাময়ম। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন। এভাবে তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করেন। হ্যাঁ, দুঃখ দুর্দশার মুক্ত অবস্থা লাভ করেন। তো এই কথাগুলো আমরা বারবার পড়েছি এবং আলোচনা করেছি। তো তারপরে আমরা ভগবানকে অর্জুন জিজ্ঞেস করলেন স্থিতপ্রজ্ঞ অবস্থা কি। স্থিতপ্রজ্ঞ হচ্ছে অচলা বুদ্ধি, যার বুদ্ধি স্থির হয়ে গেছে কিসের প্রতি? কোনো একটি নির্দিষ্ট গন্তব্যস্থল, যদি বলতে পারেন ভগবানের প্রতি যখন কারো বুদ্ধি স্থির হয় সেটাকে বলে স্থিতপ্রজ্ঞ অবস্থা বা অচলা বুদ্ধি। তো ভগবান কে অর্জুন জিজ্ঞেস করলো যারা স্থিতপ্রজ্ঞ তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে চলে, তারা কিভাবে আচরণ করে। তখন ভগবান বলল যে যারা তাদের মানসিক যাবতীয় কামনা বাসনাকে পরিত্যাগ করে কি করে, যখন মনের ভিতর থেকে নিজের থেকেই নিজে তুষ্ট থাকে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তারপরে আবার বললেন যে দুঃখে ভেঙে পড়ে না, আবার খুশিতেও বিগলিত হয় না, তারাও, তাদেরকেও স্থিতপ্রজ্ঞ বলা হয়। হুম। যারা ভয় ক্রোধ মন থেকে দূর করেছে তারা স্থিতপ্রজ্ঞ। তারপরে আবার বললেন যিনি সমস্ত বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে আনন্দ লাভ করেন না এবং অপ্রিয় বস্তু উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি সম্পূর্ণরূপে স্থিতপ্রজ্ঞ অবস্থায়। তো এই বলতে তিনটে বলার পরে বললেন যেমন কচ্ছপ নিজের শরীরকে কঠোর খোলসের মধ্যে ভরে নেয় যখন কোনো বিপদের সংকেত দেখে, তেমনি মনুষ্য যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তারা তাদের ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করে নেয় বাইরের যাবতীয় কামনা বাসনা যখন বা বিষয়সমূহ এসে তার ইন্দ্রিয় সমূহের সঙ্গে যুক্ত হতে চায় বা আদান প্রদান করতে চায়। তো এটি কেমন ভাবে বলা হয়েছে? এটি বলা হয়েছে যে বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জং রসপহস্য পরম দৃষ্টা নিবর্ততে। বলছে দেহধারী জীব ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, অবলিক পারে না। ঠিক আছে, নিবৃত হতে পারে না। দেহধারী জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে, আবার পারেও না। কিন্তু যদি ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়, কিন্তু তবু, আচ্ছা, যখন বলবো পারে, মানুষ মানুষ কি করতে পারে? নিজেকে নিবৃত করতে পারে কোথায় থেকে? ইন্দ্রিয় সুখ ভোগ থেকে। কিন্তু তবুও তার মধ্যে একটা ইচ্ছা থেকে যায়, পারে কিন্তু একটা ইচ্ছা থেকে যায়। এবার যদি সে উচ্চতর কোনো স্বাদ পায়, তাহলে কিন্তু সে নিম্নতর স্বাদের প্রতি আর তার আকর্ষণ থাকে না। তো তখন চিরতরে সেটা থেকে নিবৃত হতে পারে।
এবার বলছে, তারপরে বলল যে ইন্দ্রিয়গুলি, ইন্দ্রিয় ইন্দ্রিয়ের বিষয়সমূহ, ইন্দ্রিয়ের বিষয়সমূহগুলো কেউ বলুন আমায়, ইন্দ্রিয়ের বিষয়সমূহ কেউ বলুন, বলুন ইন্দ্রিয়ের বিষয়সমূহ কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। খুব সুন্দর বলেছেন। এই পাঁচটি ইন্দ্রিয়ের বিষয়সমূহ যখন কার সংস্পর্শে আসে? ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে। রূপের জন্য কে? চক্ষু। রসের জন্য জিহ্বা। তারপরে গন্ধের জন্য নাক। তারপরে স্পর্শের জন্য ত্বক। আর কর্ণের জন্য শব্দ। হ্যাঁ? তো এই পাঁচটি বিষয়, যখন এই পাঁচটি বিষয়ের মানে কানের কাছে যদি আবার চোখের সামনে যদি মশা আসে তাহলে আপনি বুঝতে পারবেন না। কানের কাছে মশা গেলেই তখন কিন্তু তার শব্দটা শুনতে পাবেন, তাই না? তো তেমনি অ্যাপ্রোপ্রিয়েট যেটা, যে বিষয় যে ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত সেটা তার কাছে আসতে হবে। আপনি চামড়া দিয়ে হাত ডুবিয়ে ডালের স্বাদ গ্রহণ করতে পারবেন না, সেই জন্য তখন আপনাকে জিহ্বাতেই দিতে হবে, তাই না? তো এইভাবে যে যে ইন্দ্রিয় তার বিষয়সমূহ যখন তার সংস্পর্শে আসে তখন বিকার উৎপন্ন হয়। আর এই ইন্দ্রিয়ের বিষয়সমূহ এত তীব্র আর এত বলবান যে আমাদের ইন্দ্রিয় সমূহকে, আমাদের মনকে হরণ করে নেয়। কাদের মনকে? এই যে যারা সংযমী বিবেকবান পুরুষ তাদের মনকেও হরণ করে নেয়। তার আমরা উদাহরণ দিয়ে আমরা পড়েছিলাম। বিশ্বমিত্র মুনির কথাও আমরা পড়েছিলাম, যে তিনি ধ্যানে মগ্ন ছিলেন এবং তিনি এত এত অনেক দিনের ধ্যানী, তাকে পর্যন্ত তার এই ইন্দ্রিয় বিষয়সমূহ তাকে হরণ করে নিয়েছিল। হ্যাঁ? তারপরে ভগবান কি বললেন? যিনি ইন্দ্রিয় সমূহকে সংযম পূর্বক সম্পূর্ণরূপে বশীভূত করে করে আমার প্রতি উত্তম ভক্তি পরমাণ হয়েছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। বলছে যে ইন্দ্রিয় সমূহকে সম্পূর্ণরূপে বশীভূত করেছে, ইন্দ্রিয় সমূহকে সম্পূর্ণরূপে বশীভূত করে কি করেছে? ভগবানের উত্তমা ভক্তির পরমায়ণ হয়েছেন, উত্তমা ভক্তি পরায়ণ হয়েছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। তার মানে আসল কথা বলল যে ইন্দ্রিয় সমূহকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, করে যদি ভগবান ভক্তিতে লীন হয়, তাহলে সে অবশ্যই উচ্চ স্তরে বা স্থিতপ্রজ্ঞ অবস্থায় পৌঁছে গেছে। তারপরে আমরা 62-63 নম্বরে আপনাদের চার্ট পড়লাম। আপনারা কালকে এই রোববারের দিন আপনারা এখানে প্রস্তুতি দেবেন। কোনো জিনিস সম্বন্ধে চিন্তা করতে করতে সেই জিনিসের প্রতি আসক্তি জন্মায়। যখন আরো চিন্তা ভাবনা করা হয় তখন সেটা কামে পরিণত হয়। আর কাম, কাম মানে হচ্ছে কোনো জিনিসকে তীব্রভাবে পাওয়ার ইচ্ছাকে কাম বলা হয়। আর কাম থেকে কি হয়? লোভ হয়, মানে একটু পেলেই লোভ হয়। আর সেই পাওয়াটা যদি সম্পূর্ণ না হয় তখন ক্রোধ উৎপন্ন হয়। আর ক্রোধ থেকে কি হয়? সম্মোহিত হয়ে যায়। আমরা আমরা কি হয়ে যায়? সম্মোহিত হয়ে যায়। তারপরে তারপরে কি হয়? সম্মোহন থেকে হয় স্মৃতি বিভ্রাট, মানে আমাদের স্মৃতি, আমাদের স্মরণ শক্তি ঠিকভাবে কাজ করে না, আমরা কাউকে চিনতে পারি না, বা আমাদের কথা, আমাদের ভাবনা চিন্তা একমুখী হয়ে যায়, তখন আর আমরা কোনো কিছু বিচার বুদ্ধি করতে পারি না। আর যখন স্মৃতি বিভ্রাট হয়ে যায় তখন কি হয়? বুদ্ধিনাশ। বুদ্ধিনাশ হয়ে যায়। বুদ্ধিনাশ হলেই কি হয়ে যায়? পনস্যতি বা বিনাশ। এই যে স্মৃতি বিভ্রাট জিনিসটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় বিজ্ঞানসম্মত ভাবেও। আমরা যে কোনো জিনিস বলতে গেলে আমাদের আমাদের বুদ্ধি লাগে, তাই না? আমাদের বুদ্ধি লাগে। তো বুদ্ধি কাকে বলে? বুদ্ধি কাকে বলে? বুদ্ধি কাকে বলে? কেউ বলবেন আমাকে বুদ্ধি কাকে বলে? এনিবডি? বুদ্ধি কাকে বলে? বুদ্ধি কি? বুদ্ধি হলো জ্ঞান, জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। জ্ঞান। বুদ্ধি হলো জ্ঞান, আংশিক সত্য। আর কেউ? ব্যবহারিক প্রয়োগ, জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। এইটা, এটা হলো 90%। আরো 10% জায়গা আছে, বলুন। বুদ্ধি হলো সর্বোচ্চ স্তর, মানে কি মন থেকে বুদ্ধিতে যাচ্ছে, বুদ্ধি তখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নির্দেশ দেয় চালনা করার জন্য। ঠিক আছে। আরো আরেকটু যে আরেকটু কোনো ডিটেলসে নিন। ইনফর যে কোনো ইনফরমেশনকে ঠিক কাজে লাগানোকে বুদ্ধি বলছে। এটা আরেকটু বাড়লো, 92-93 হলো। আরো কিছু বাকি আছে, 7%। হ্যাঁ। বলুন, আমি বলেছি আপনাদেরকে, আপনারা একদম ঠিক পথেই আছেন, আর একটু জুড়লেই হয়ে যাবে। আর কেউ বুদ্ধি আচ্ছা, সম্বন্ধে বলতে চান? বুদ্ধি, বুদ্ধি, বুদ্ধি। একদম আপনারা ঠিকই বলেছেন। একটু আমি জুড়ে দিচ্ছি। ঠিক সময়ে, আচ্ছা। ঠিক সময়ে ঠিক তথ্য প্রস্তুত করে নিবেদন করাকেই বুদ্ধি বলে।
আর ও, এই বুদ্ধি ঠিক কাজ সময়। করে স্মরণ শক্তি, আচ্ছা। স্মরণ শক্তি এবং সেই স্মরণ শক্তি মানে হচ্ছে আমাদের যে তথ্য ভান্ডার আছে, সেই তথ্য ভান্ডার থেকে তথ্য বার করে যেটুকু দরকার সেই সময়ে সেটা প্রেজেন্ট করা। একটা বাচ্চা মানে খুব ভালো পড়াশোনা করে কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারে না, কারণ সে ওই সময় তার স্মরণ শক্তিটাকে ব্যবহার করে ঠিক জিনিসটা আনতে পারে না, তাকে বুদ্ধিমান বলা হবে না। বুদ্ধিমান ব্যক্তি সেই যে তার কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞানকে ঠিক সময়ে যতখানি আচ্ছা, প্রয়োজন ঠিক সময়। ততখানি ঠিকভাবে প্রস্তুত করে সেটি উপস্থাপন করতে পারে, সেটি হচ্ছে বুদ্ধি। ঠিক। আচ্ছা, তো আপনারা সবাই ঠিক বলেছেন, শুধু ঠিক সময়টাও গুরুত্বপূর্ণ। হুম। ঠিক সময়ে অ্যাড করতে হবে। হ্যাঁ, ঠিক সময় অ্যাড করতে হবে, তাহলে 100% হলো। তাহলে আমরা বুদ্ধি, বুদ্ধি কি, তাহলে আমাদের বুদ্ধির জন্য একটা স্মরণ শক্তি একটা থাকতে হবে, তাই তো? আমাদের একটা মেমোরি থাকতে হবে। যে কোনো বুদ্ধি, আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব শুনছেন না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা সেটাকে বলা হয়। কি, সেখানে তাদের কাছে একটা বড় তথ্য ভান্ডার আছে, আর সেখান থেকে অ্যালগরিদমের মাধ্যমে, অ্যালগরিদম মানে হচ্ছে একটা আহ, ইংরেজিতে অ্যালগরিদমই বলে, বাংলায় কি বলবে বলতে পারবো না। অ্যালগরিদমের মাধ্যমে ওখান থেকে ডেটা এক্সট্রাক্ট করা হয়, ওখান থেকে তথ্য সংগ্রহ করে যতখানি প্রয়োজন ঠিক ততখানি প্রসেস করে। একটা খুব হাই স্পিড প্রসেসর আছে, সে প্রসেস করে আমাদেরকে উপস্থাপন করে, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আমাদের ইন্টেলিজেন্সের জন্য একটা আমাদের তথ্য ভান্ডার লাগে, আমাদের একটা স্মরণ শক্তির একটা জায়গা থাকে যেখান থেকে আমরা ওই তথ্যটাকে টেনে বের করে আনবো, তাই না? আমরা তো শুনছি অনেক কিছুই, কিন্তু যখন বলতে যাই তখন খুঁজে পাই না, কারণ আমাদের মাথার মধ্যে কিন্তু আছে ওগুলো, কিন্তু আমাদের টেনে খুঁজে বার করার ক্ষমতা থাকে না। যাদের মধ্যে যত তীব্র এই ক্ষমতা তারা তত বেশি বুদ্ধিমান। হুম। স্মরণ শক্তি, স্মরণ শক্তি জিনিসটা হচ্ছে আপনার কাছে তথ্য আছে, কিন্তু আপনি ওইটাকে ঠিক মতো খুঁজে বার করতে যখন পারবেন তখন আপনি বেশি বুদ্ধিমান। তাই বলছে যখন আপনি কি হলো, সম্মোহনের কারণে তার স্মৃতি, তার বুদ্ধির যে ভান্ডারটা বা স্মরণ শক্তির ভান্ডারটা সেটি দুর্বল হয়ে গেছে, সেটির সঙ্গে যোগাযোগ করতে পারছে না। সেটির সঙ্গে যখন যোগাযোগ করতে পারছে না তখন কি হবে? তাহলে সে সে তো বুঝতে পারবে না যে আমার কি করা উচিত না করা উচিত, কারণ সেই তথ্যগুলো তো তথ্য ভান্ডারে আছে। যখন সে সম্মোহিত হয়ে গেছে তখন আর তার তথ্য ভান্ডারের সঙ্গে যোগাযোগটা নষ্ট হয়ে গেছে, আর যখন তথ্য ভান্ডারের সঙ্গে যোগাযোগ নষ্ট হয়ে যায়, তথ্য পাচ্ছে না, তাই বুঝতে পারছে না কি করবে, তখন বুদ্ধি আর কাজ করে না। বুদ্ধি কাজ করার জন্য আমাদের মেমোরি খুব প্রয়োজন। আর মেমোরিটা নষ্ট হয়ে যায় কখন, যখন ক্রোধ হয়ে যায়, তখন মেমোরির সঙ্গে আমাদের মানে যে আমাদের যে ইন্টারাকশন করে বুদ্ধির ইন্টারাকশনটা নষ্ট হয়ে যায়। তাই বলছে স্মৃতি বিভ্রম থেকে কি হয়ে যায়, বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ থেকে হয় পুনঃসতি। যখন আমাদের বুদ্ধি শেষ হয়ে যায় তখন আমাদের ধ্বংস মানে অবশ্যম্ভাবী। তো এই জিনিসটা বোঝা গেল, এই জিনিসটা যেন আপনারা প্রস্তুত করেন। হ্যাঁ। তারপরে 63 পরে আমরা কি বললাম? রাগ দেশ থেকে বলছে যে প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে বিদ্বেষ থেকে মুক্ত। আমরা সব সময় কোনো ভালো জিনিসের প্রতি আমাদের আসক্তি থাকে, খারাপ জিনিসের প্রতি বিদ্বেষ থাকে, কিন্তু যারা স্থিতপ্রজ্ঞ তারা ভালো জিনিসের প্রতিও তাদের আসক্তি নেই, আর খারাপ জিনিসের প্রতিও তাদের বিদ্বেষ নেই, মানে সম অবস্থা তারা বর্তমান। হ্যাঁ। তো এইরকম অবস্থাকে কি বলা হয়? এইরকম অবস্থাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ অবস্থা। আর তারা ইন্দ্রিয়কে বশীভূত করে ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করে থাকেন। তো কোনো জিনিসের প্রতি তাদের আসক্তিও নেই, কোনো জিনিসের প্রতি, প্রিয় বস্তুর প্রতি আসক্তিও নেই, অপ্রিয় বস্তুর প্রতি বিরক্তিও নেই। এই অবস্থাতে তাদের ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এনে কি করে, তারা ভগবত ভক্তির অনুশীলনের মাধ্যমে ভগবত কৃপা লাভ করেন। তারপরে আমরা পড়লাম যে চিন্ময় চেতনায় যখন অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের ত্রিতাপ থাকে না। এইভাবে প্রসন্নতা লাভ করলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। আচ্ছা, জড়জগতের তিনটে তাপ কি আমাদের? আদি আত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক। হ্যাঁ, আদি ভৌতিক, আদি দৈবিক আর আদি আত্মিক। আত্মিক মানে হচ্ছে নিজের থেকে নিজের মন খারাপ হওয়া, নিজের শরীর খারাপ হওয়া, এটা হচ্ছে আদি আত্মিক। আদি ভৌতিক মানে হচ্ছে অন্য জীবের দ্বারা আমরা ডিস্টার্বড হওয়া, বা কুকুরে কামড়ে দিল, পড়োশি আমার ঢিল মেরে আমার গাড়ির কাঁচ ভেঙে দিল, এগুলো হচ্ছে আদি ভৌতিক।
আর আদি দৈবিক হচ্ছে অতিবৃষ্টি, খরা, আইলা, টাইফুন বা এই ধরনের কিছু, বা ভূমিকম্প, এগুলো হচ্ছে দৈবিক। তো এই তিন প্রকার সমস্যা থেকে বেরোনো যাবে না, এটা থাকবে যখনই কোনো জীবধারী জীব থাকবে, এই তিন ধরনের সমস্যা থাকবে। কিন্তু যারা যারা কি করছে, আধ্যাত্ম চেতনায়, চিন্ময় চেতনায় যারা অধিষ্ঠিত হয়ে গেছে, তারা চিন্ময় চেতনায় কে অধিষ্ঠিত হয়? কে হয়? শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, আত্মা, কে হয় চিন্ময় চেতনায় অধিষ্ঠিত? বলুন তো, কে হয় চিন্ময় চেতনায় অধিষ্ঠিত? চিন্ময় চেতনা মানে কি? চিন্ময় চেতনাটা কি? আত্মা হয় প্রভুজি, আহ, আত্মা। আত্মা, একদম ঠিক বলেছেন, চিন্ময় আচ্ছা, চেতনায় আত্মা। এবার আত্মা আমরা কখন ফিল করব? আমরা আত্মা আমরা কখন ভাববো আমি নিজে আত্মা? যখন যখন এই জড় শরীরকে, জড় শরীরের প্রকৃত পরিচয় জানবো, তাই না? আমরা যখন হুম জড় শরীরের প্রকৃত পরিচয় জানবো, আমাদের যখন প্রকৃত পরিচয় জানবো, তখনই তো আমি শরীর আর আত্মাকে আলাদাভাবে ভাবতে পারবো, পারবো তো? তো এই এই যখন আমাদের মধ্যে এই পরিষ্কার জ্ঞান আসবে যে আমি শরীর, আমার ইন্দ্রিয় সমূহ আছে, আমার মন আছে, আমার বুদ্ধি আছে, আর আমি আত্মা, এই যে ভাবনা চিন্তাগুলো মন আর বুদ্ধি দ্বারা হচ্ছে ভাবনা চিন্তা, এবার আত্মিক স্তরে যখন আপনি পৌঁছে যাচ্ছেন, সেই অবস্থাটা হচ্ছে চিন্ময় চেতনা। এবার চিন্ময় চেতনায় যখন অধিষ্ঠিত একবার হয়ে গেলে, তখন আর কিন্তু জড়জাগতিক চেতনা থেকে আপনি মুক্ত। আচ্ছা শরীরের চেতনা বলুন, ইন্দ্রিয় বিষয়সমূহ বলুন, সব ধরনের চেতনা থেকে আপনি মুক্ত। আর এইরকম অবস্থায় যে থাকে, তার জড়জাগতিক কোনো ধরনের কষ্ট তাকে মানে উপ তাকে কষ্ট দিতে পারে না। আপনি, আমাদের একজন গুরু মহারাজ আছেন মায়াপুরে, হিজ হোলিনেস জয়পতাকা গুরু স্বামী গুরু মহারাজ, হ্যাঁ। তো হুম জয়পতাকা স্বামী মহারাজের পুরো প্যারালাইসিস হয়ে গেছে, মুখ দিয়ে কথা বেরোয় না, মুখ দিয়ে কথা বেরোয় না গুরু মহারাজের। সে যখন কথা বলেন, ওইটা শুনে অন্যজন আবার ট্রান্সলেট করে বলেন। গত 3 দিনের ঘটনা, 3 দিনের ঘটনা, গুরু মহারাজ ওই অবস্থাতেই হুইল চেয়ারে বসেই কাত হয়েই উনি কীর্তন করছিলেন। আর আমরা ছবিতেও দেখছিলাম যে শ্রীনিবাস আচার্য চোখ দিয়ে জল পড়ছে। এখন সত্যতা মিথ্যা, সেটা আপনার সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার। মিথ্যা হতেও পারে, আবার ঘটনাটা আমরা সত্যি বলেই মানছি, ঠিক আছে? তো আমরা যখন বিগ্রহকে দেখি, বিগ্রহ আর ভগবানের মধ্যে পার্থক্য কি, বা দেবতাদের মধ্যে যাদের যাদের বিগ্রহ তার মধ্যে পার্থক্য কি? যখন বিগ্রহের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয় বৈদিক বৈদিক নিয়ম অনুযায়ী, তখন কিন্তু সেটাকে জাগ্রত, তার প্রতিরূপ হিসাবেই ধরা হয়। ঠিক, তখন আর তাকে বিগ্রহ বলা হয় না বা মূর্তি বলা হয় না। মূর্তি আর বিগ্রহের মধ্যে পার্থক্য হচ্ছে, মূর্তির মধ্যে যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তখন সেটি বিগ্রহ রূপে চলে আসে। আর বিগ্রহ মানে হচ্ছে যার বিগ্রহ তার প্রকৃত এটা রিপ্রেজেন্টেটিভ। ঠিক। তো সেটা দেখাচ্ছিল। তো এই জয়পতাকা গুরু মহারাজের এত শারীরিক কষ্ট, তার ডায়ালিসিস হয়, তার এ হয় তম, কিছু তার যায় আসে না, কিছুতে যায় না। হসপিটালে ভর্তি হয়ে গেছে, হসপিটালে সেখানে নার্স ট্রিটমেন্ট করছে, ডাক্তার ট্রিটমেন্ট করছে। নার্সকে জিজ্ঞেস করছে, তুমি জব করো না? তুমি জব করো না? তো তখন বলছে, না প্রভু। বলে, ঠিক আছে, তুমি জব করো, এই নাও মালা। ওকে বললো, এই ওকে একটা মালা দেও, জব করবে। তো তার মানে, এবার জয়পতাকা গুরু মহারাজ বলছে, আমার অসুখ হলেও না, আমার ভালো। বলছে, কেন? বলছে, কখনো কখনো আমাকে হসপিটালে হতে হয়। আর হসপিটালে যখন আমি ভর্তি হই, তখন ওই যে ডাক্তার নার্স, এরা এত কাজে ব্যস্ত থাকে না, এরা কোনো মন্দিরে বা কোনো সাধু সঙ্গে আসতে পারে না। তো আমরা গিয়ে তাদের সঙ্গে সাধু সঙ্গ করে তাদেরকে একটু ভগবত কথা শোনানোর চেষ্টা করি, তারা তো সমাজের সেবা করছে। তো এই রকম চিন্তা ভাবনা হচ্ছে গুরু মহারাজদের। তাদের শারীরিক কষ্ট নিয়ে তারা কখনোই ভাবে না, তারা শারীরিক কষ্টের ঊর্ধ্বে। তো চিন্ময় চেতনা বলতে গিয়ে আমি আপনাদেরকে বললাম, যখন আমরা এইভাবে শরীরটা কি আমাদের, শরীরটা হচ্ছে আমাদের জড় শরীর, আর শরীরের কষ্টগুলো ইন্দ্রিয় দিয়ে মনে এসে পৌঁছয়, আর মন থেকে বুদ্ধিতে। কিন্তু যদি মনকে সম্পূর্ণভাবে কেউ যদি জড়জগতের থেকে যদি নিজেকে বিচ্ছিন্ন করেছে, বা শরীর থেকে কোনো মুহূর্তের জন্য যদি আমরা বিচ্ছিন্ন করে ভাবতে পারি, সেটা হচ্ছে চিন্ময় চেতনা। তারপরে বলছে, যে ব্যক্তি, আচ্ছা নাস, এবার 66 নম্বর থেকে পড়বো আজকে, হ্যাঁ, 66 নম্বর থেকে পড়বো। নাস্তি নাস্তি বুদ্ধি অযুক্তস্য, নাস্তি
নাস্তি বুদ্ধির্যুক্তস্য না চ যুক্তস্য ভাবনা না ভাবাবয়তো শান্তির শান্তস্য কুতো সুখম নাস্তি বুদ্ধির্যুক্তস্য না চ যুক্তস্য ভাবনা না চ ভাবয়তঃ শান্তি শান্তস্য কুতো সুখম। বলছে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, অর্থাৎ আধ্যাত্মিক চেতনায় যে যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়। তার মানে উল্টো ভাবে ভাবতে হবে, যাদের চিত্ত সংযত নয়, চিত্ত মানে হচ্ছে মন, ধরুন যদি কারোর মন যদি সংযত না হয়, নিয়ন্ত্রণে না থাকে, তারা কিন্তু ভগবত ভক্তি করতে পারবে না। কি হলো, যাদের মন সংযত নয়, যাদের মন শান্ত হয় না, তারা ভগবত ভক্তি করতে পারবে না। আপনি যতই তার মধ্যে ভগবত গীতা বই পুরো মিক্সিতে গুলে আপনি তাকে খাইয়ে দিন, কিছুতেই কিছু হবে না। কারণ তার মন সংযত নয়, তার মন সবসময় অ্যাজিটেটেড, মানে অ্যাজিটেটেড মানে সবসময় উত্তেজিত হয়ে আছে মন। তো তাকে যদি আপনি ভগবত কথা বলেন, সে ওর দ্যাট ফালতু কথা বলতে এসছে, কারণ তার মন শান্ত নয়। যে জলে ঢেউ উঠছে সবসময়, যে পুকুরের জলে যদি কেউ যদি পাথর ফেলে, ঢেল ফেলে, তখন কি হয়, তরঙ্গ উৎপন্ন হয় না? সেই তরঙ্গ যখন উৎপন্ন হয়, তখন কি আপনি আপনার প্রতিবিম্ব দেখতে পান? সেগুলোও দুলতে থাকে, দুলতে থাকে তো প্রতিবিম্বগুলো। তো আমাদের মনের মধ্যে যখন অ্যাজিটেটেড থাকে, যখন উদ্বিগ্ন থাকে, যখন মন স্থির নয়, তখন সম্পূর্ণভাবে আমরা যেমন আমাদের প্রতিবিম্ব দেখতে পাই না জলের মধ্যে, জল যদি স্থির না হয়, তেমনই আমাদের মনের যে কর্মকাণ্ডগুলো সেগুলো ঠিকভাবে চালিত হয় না। তাই যাদের মন যাদের মন বা চিত্ত যাদের স্থির নয়, তারা কখনো ভগবত ভক্তি করতে পারে না। তার মানে আপনারা যারা ভগবত ভক্তি করার জন্য চেষ্টা করছেন, অ্যাটলিস্ট কখনো না কখনো আপনাদের চিত্ত স্থির হয়ে থাকে, তবেই আপনাদের এই ইন্টারেস্ট আছে এবং আপনারা জানার চেষ্টা করছেন, ঠিক? তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, চিত্ত সংযত থাকতে পারে না, যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। আর শান্তি ব্যতি রেখে কিভাবে সুখ লাভ করা যেতে পারে? আচ্ছা, সুখ আর শান্তি দুটো জিনিস আপনাদেরকে আগে আলোচনা করেছি। সুখ, শান্তি আর আনন্দ, তিনটে কথা। সুখ হয় দৈহিক, শান্তি হয় মানসিক, আর আনন্দ হয় আধ্যাত্মিক। ঠিক এই তিনটে জিনিসের ভাগ বুঝে নিন। আমাদের শরীর দিয়ে করি কর্ম, বুদ্ধি আর মন দিয়ে করি জ্ঞানের আলোচনা, আর আত্মা দিয়ে করি ভক্তি। ঠিক এই রকম তিনটে পর্যায় ভেবে নিন। তাই বলছে যে আমাদের শারীরিক যত সুখ, সেটা ক্ষণিকের সুখ, কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। বাইরে গরম লাগছে আপনার, প্রচন্ড 48 ডিগ্রি টেম্পারেচার, একটা গাছের ছায়ায় গিয়ে দাঁড়ালেন, আপনি সুখ অনুভব করবেন। কিন্তু কিছুক্ষণ পরে ওই সুখ উবে যাবে, তখন আপনাদের কি মনে হবে, যে একটু পাখার হাওয়া চললে ভালো হতো। আপনি ঘরে এসে পাখার হাওয়াতে বসলেন, তখন আপনার সুখ পাবেন, ভালো লাগবে, ভালো লাগা থাকবে, সুখ পাবেন কতক্ষণ, ওই পাখার হাওয়া কিছুক্ষণ পরে আর পাখার হাওয়া আপনাকে ঠান্ডা করতে পারবে না, তখন মনে হবে এসিতে ঢুকতে পারলে হতো। এবার এসিতে ঢুকলেন, তখন ওফ, খুব সুখ, আহ কি ভালো লাগছে লাগছে। কিছুক্ষণ পরে আপনি ভুলে যাবেন যে আপনি 23 ডিগ্রি বা 26 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আছেন। কারণ আপনি বাহ্যিক পরিস্থিতিগুলো, এই সুখটা হয় সম্পূর্ণভাবে কম্পারেটিভ অবস্থা। বাহ্যিক কতখানি কষ্টের মধ্যে ছিলেন, তার পরিপ্রেক্ষিতে বর্তমানে কি অবস্থায় আছেন, সেটাকে আপনাকে সুখ প্রদান করে। শান্তি হচ্ছে কি, শান্তি বলে সেরকম কিছু নেই। শান্তির জিনিসটা হচ্ছে অশান্তির অভাব। মন যখন কোনো বাহ্যিক জিনিস থেকে বিচলিত হয় না, তখন শান্তি বিরাজ করে। যেমনটা জল যখন স্থির থাকে তখন প্রতিবিম্ব দেখা যায়, তেমনি শান্ত মন যখন শান্ত থাকে, তখন সমস্ত কাজগুলি ঠিকভাবে মন চালিত করতে পারে। কিন্তু মন যদি অশান্ত হয়, তখন সমস্ত অবস্থাতেই আপনার দৈহিক সুখও তখন আনন্দ দিতে পারে না আপনাকে, বা সুখ দিতে পারে না। আপনার মনের মধ্যে কোনো জিনিস বিচলিত করছে আপনাকে, আপনি যতই এয়ার কন্ডিশনের নিচে বসে থাকেন আর যেখানে বসে থাকেন, আপনি কিন্তু দৈহিক সুখ তখন আর উপভোগ করতে পারবেন না। আর সুখ আর শান্তি না থাকলে আধ্যাত্মিক চেতনায় আপনি আনন্দ লাভ করতেই পারবেন না, আনন্দ লাভ করতে পারবেন না। তাই সুখ আর শান্তি যে জিনিসগুলো কোথায় থেকে আসছে, তাহলে সুখটা আসছে ইন্দ্রিয় দ্বারা, শান্তিটা আসছে মন থেকে। তাহলে ইন্দ্রিয় আর মনকে যদি কেউ সংযত করতে পারে, তাহলে সে কিন্তু আধ্যাত্মিক চেতনায় উন্নত করতে পারে। তাই আমাদের বারবার বলা হচ্ছে, আমাদের ইন্দ্রিয় সমূহকে সংযত করতে হবে, মনকে সংযত করতে হবে। কিভাবে করব
সেগুলো পরবর্তীতে জানবো। বিভিন্ন যোগের কথা বলা আছে, অষ্টাঙ্গ যোগ। এই যে আপনারা সকালে তপস্যা করছেন, কঠোর পরিশ্রম করছেন, এতে আপনাদের মন, তাতে কি হচ্ছে, দুটো জিনিস। একটা হচ্ছে আপনারা শ্রবণ করছেন, পঠন করছেন, এবং নিজেরাও অভ্যাস করছেন। এই যে ডিসিপ্লিন ম্যানারে আপনারা প্রতিদিন 5টা 15 বা 5টা 10-এ জয়েন করছেন, যারা ভগবদ্গীতা ক্লাসের জন্য, তার আগে থেকে যারা জয়েন করছেন তারা অনুশীলনগুলো করছেন, কিন্তু যারা পরে জয়েন করছেন তারা শ্রবণ করছেন। এই শ্রবণের মাধ্যমে আপনাদের শুদ্ধিকরণ হচ্ছে, আপনাদের জ্ঞানের পরিধি বাড়ছে, এবং তাতে কি হচ্ছে, আপনারা কোনটা ভালো মন্দ নিজের থেকে বিচার করতে শিখছেন, আর তখনই আপনারা নিজস্ব সিদ্ধান্ত নিতে পারবেন। তাই বলছে, যে ব্যক্তি ভক্তি যোগে যুক্ত নয় বা কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়, আর তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। যা যার অভাববশত সে শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। আর শান্তি ব্যতি রেখে কিভাবে সুখ পাওয়া যায়? শান্তি, আমি একটা খুব বাজে এক্সাম্পল দিই, যে আপনি গাড়িতে চলে যাচ্ছেন কোথায়, কোনো জায়গাতে, কোনো পাহাড়ি সিন, এত সুন্দর, দারুণ, নিচে ফুল, উপরে পাহাড়, ওই দিক থেকে সূর্য উঠছে, বরফ, কত কি দেখা যাচ্ছে, খুব আনন্দে আপনি খুব ভোগ করছেন ওখানে, খুব ভীষণ ভালো অনুভূতি চলছে। কিন্তু তখনই যদি আপনি জানলেন যে আপনার ছোট বাচ্চাটা পটি করে ফেলেছে, গাড়িতে আপনার পাশে বসে, তখন আপনার সব সুখ, তখন আনন্দ সঙ্গে সঙ্গে পাল্টে যায়, কারণ এনভায়রনমেন্টের জন্য। আর বাচ্চাটার ওসব বাইরের জিনিস কিছু ভালো লাগছে না, ও শুধু ওর মাথার মধ্যে ঘুরছিল কি, কোথায় আমি পটি করব, তাই না? তো তা মানে আমাদের যদি শারীরিক কোনো অবস্থার মধ্যে যদি আমরা বিচলিত থাকি, তাহলে কিন্তু আমাদের মধ্যে শান্তি বা সুখ বা আনন্দ কোনোটাই আসতে পারবে না। পরবর্তীতে হয়তো সেই অবস্থা কাটিয়ে উঠতে পারলে হয়তো কিছুটা সুখ, শান্তি বা আনন্দের দিকে যেতে পারবে। তো চিন্ময় আনন্দ, আনন্দ হয় যখন ভগবানের সঙ্গে, যখন ছোট মোটো আমাদের কানেক্টিভিটি হয়। আপনারা বলছিলেন হাত তুলে সেদিন, যে এই যে শরীরের মধ্যে দিয়ে বিদ্যুতের তরঙ্গ বয়ে যাওয়ার মতো, গায়ে কম্পন দিয়ে দেওয়ার মতো, গায়ে কাঁটা দিয়ে দেওয়া, ভয়ে আমাদের হয় না, কখনো কখনো কাঁটা দেয়। তেমনি যখন আমরা ঈশ্বর চেতনায় যুক্ত হওয়ার চেষ্টা করি, কখনো কখনো ওই বিদ্যুতের তরঙ্গের মতো আমাদের শরীরের মধ্যে দিয়ে বয়ে যায়, তখন একটা ভিন্ন ধরনের অনুভূতি হয়, সেটাই আনন্দ। ঠিক আছে? তো আনন্দ হচ্ছে ঈশ্বর চেতনায় যুক্ত হলে যে ধরনের অনুভূতি আমরা লাভ করি, সেটি হচ্ছে আনন্দ। শান্তি হচ্ছে মানসিক স্থিত অবস্থাকে শান্তি বলে। আর সুখ হচ্ছে বাহ্যিক বা শারীরিক ইন্দ্রিয়ের অনুভূতিগুলি। ঠিক আছে? ইন্দ্রিয়ের ভালো অনুভূতিগুলো সুখ, খারাপ অনুভূতিগুলো দুঃখ। হুম। তো 66 নম্বর পড়লাম। এইবার একটা উদাহরণ দিয়ে পড়বো। মানে ভগবান যখন অর্জুনকে এই ভগবদ গীতা পড়িয়েছেন, আমরা উদাহরণগুলো কোথায়, কেন আমরা উদাহরণ দিই? কারণ ভগবান নিজে স্বয়ং উদাহরণ দিয়ে দিয়ে অর্জুনকে বুঝিয়েছেন। তাই তাই আমরাও চেষ্টা করি যে কোনো উদাহরণ, উদাহরণ মানে কি, উদাহরণ মানে হচ্ছে সূচের মতো। আগেও বলেছি আপনাকে, দুটো কাপড় আছে, সেলাই করবেন আপনি, কি দিয়ে সেলাই করবেন? সুতো দিয়ে সেলাই করবেন। কিন্তু দুটো কাপড়কে জোড়া লাগানোর জন্য যখন সুতোকে যদি সরাসরি দিতে যান, সুতো কিন্তু ওই কাপড়ের মধ্যে প্রবেশ করবে না। কিন্তু বাইরের কোনো একটা ইনভেডার দিয়ে বা কোনো একটা জিনিস দিয়ে যদি আপনি চেষ্টা করেন, তখন সেটা ঢুকে যেতে পারে। তাই সূচ একটা শক্ত কিছু, যা দুটো কাপড়কে জড়িয়ে সেলাই করিয়ে দেয় সুতো দিয়ে, দিয়ে নিজে আলাদা হয়ে যায়। হুম। তো তেমনি আমাদের উদাহরণগুলোর কাজ হচ্ছে আমাদের মনকে বা বুদ্ধিকে সেই যে জিনিসটা বলছে তার সঙ্গে যুক্ত করার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করার জন্য, তাই উদাহরণ দেওয়া হয়। ঠিক। আর গুরু আবার সেই সূচের মতোই কাজ করে। আমাদেরকে ভগবানের সঙ্গে জোড়ার জন্য গুরু ভিতরে আসেন, এসে দুজনকে জুড়ে দিয়ে আবার নিজে কিন্তু সরে যায়, সরে আবার আর একটা কাপড় সেলাই করে। তো টেলারের কাছে একটা টেলারিং মেশিন থাকে, আর অনেক কাপড় সেলাই করে। তেমন গুরু গুরু কি করে, প্রত্যেককে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতি দিয়ে দেয়, দিয়ে আবার অন্য আর একটা টাস্কে তিনি যুক্ত হয়ে পড়েন। আবার ছিঁড়ে গেলে আবার উনি জুড়ে দেন, মানে যদি ছিঁড়ে যায় তাহলে আবার সেলাই করে দেন। তার মানে কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায়, আবার যদি সে গুরু শরণাপন্ন হয়, তাহলে গুরু আবার তাকে নির্দেশিকা দিয়ে তাকে আবার ভগবানের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেন। তো এইবার বলছে 67 নম্বর শ্লোকটি শুনুন। বলছে ইন্দ্রিয়গুলি কতখানি মানে প্রভাবশালী। এবার বলছে, ইন্দ্রিয়ানাম হি চরতাম যৎ মনো অনুবিধয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নাবম বিমাম্বসি। বলছে ইন্দ্রিয়ানাং হি চরতাং, ইন্দ্রিয় নাম হি চরতাং যৎমন অনুবিধায়তে।
তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নাবমিমাম্ভসি। ইমাম্বসী মানে হচ্ছে, আম্বসী মানে হচ্ছে জল, হ্যাঁ, আম্বসী মানে হচ্ছে জল। কি বলছে? নৌকা যদি ঠিকভাবে বাঁধা না থাকে তাহলে কি হয়? তীব্র বায়ু সেই নৌকাকে ভাসিয়ে নিয়ে এদিক ওদিকে চলে যাবে, চলে যাবে। তো তেমনি আমাদের ইন্দ্রিয় সমূহ যদি আমাদের মনের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে যে কোনো ইন্দ্রিয় বিষয়সমূহ আমাদের মনকে হরণ করে নিয়ে চলে যাবে। সুন্দর উদাহরণ না? বলছে তীব্র বায়ু যেমন শক্তভাবে না বাঁধা নৌকাকে এদিক ওদিকে উড়িয়ে নিয়ে চলে যায়, বইয়ে নিয়ে চলে যায়, তেমনি আমাদের মনের সঙ্গে যদি ইন্দ্রিয় যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে যে কোনো বিষয়সমূহ এসে আমাদের মনকে হরণ করে নিয়ে চলে যাবে। প্রবল বায়ু যেমন নৌকাকে জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তাহলে প্রজ্ঞাকে কে হরণ করে নিয়ে চলে যাবে? বিষয়সমূহ। কখন? যদি আমাদের মন শক্ত খুঁটি দ্বারা ইন্দ্রিয় সমূহকে বেঁধে না রাখতে পারে, হ্যাঁ। তাই সেই জন্য সংযত হতে বলছেন। এইবার তার সেই জন্য কি বললো, এই ফিলোসফি বলার পরে ভগবান কি বললেন? তস্মাৎ যস্য মহাবাহ নিগৃহীতা নিগৃহীত নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তস্মাজ্জস্য মহাবাহো নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। অতএব হে মহাবাহো, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হচ্ছে, তিনি স্থিতপ্রজ্ঞ। মানে এক কথা এবার বলে দিল স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কে। এতক্ষণ উদাহরণ অমক তমক দিয়ে বোঝানোর পরে কি বললো? স্থিতপ্রজ্ঞ কি? তার মানে স্থিতপ্রজ্ঞ অবস্থা যখন ইন্দ্রিয় সমূহ ইন্দ্রিয়ের বিষয় থেকে সম্পূর্ণভাবে নিবৃত হয়েছে। নিবৃত কথার অর্থ কি? যার কোনো ধরনের প্রবৃত্তি নেই, কোনো ধরনের আকর্ষণ নেই, সম্পূর্ণরূপে আকর্ষণ হারিয়ে ফেলেছে। কার? ইন্দ্রিয় আর ইন্দ্রিয় বিষয়সমূহের মধ্যে আকর্ষণ নষ্ট হয়ে গেছে। আর যে ব্যক্তি করতে পেরেছে তিনি স্থিতপ্রজ্ঞ। এক লাইনে বলে দিল স্থিতপ্রজ্ঞ অবস্থা। এতক্ষণ কুর্ম পড়লাম, তারপরে পড়লাম ইন্দ্রিয়াণি, মানে যদাহাতি যদা যদাহাতি মনোকামান সর্বান পার্থ মনোগতান অমুক তমুক পড়লাম না? ইন্দ্রিয় আত্মনিবাত্মনি তুষ্ট, নিজের নিজের মধ্যে যে আনন্দ নিতে পারে, সব কিছু পড়ার পরে কি বলছে? যে যে ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় বিষয় থেকে সর্বতভাবে যার নিবৃত হয়েছে, নিবৃত মানে হচ্ছে আকর্ষণ রহিত, সম্পূর্ণভাবে মুক্ত হয়েছে, সে হচ্ছে স্থিতপ্রজ্ঞ। কেবলমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমে অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমেই ইন্দ্রিয় তর্পণের বেগগুলিকে দমন করা যায়। আমাদের কত ধরনের বেগ আছে? ইন্দ্রিয় বেগ আছে আমাদের কত ধরনের বেগ আছে? কারো মনে আছে? 6টা বেগের কথা বলেছিলাম। হুম। বাচো বেগম মানে কথা বলার বেগ, হ্যাঁ। বাচো বেগম, মনসা বেগম, হ্যাঁ, ক্রোধ বেগম মনের বেগ, ক্রোধের বেগ, আর কথার বেগ। 3টে গেল। জিহ্বা বেগম জিহ্বার বেগ, আর হচ্ছে উদরের বেগ মানে খিদে, আর উপস্থ বেগম যৌন ইচ্ছা। তো এই 6 ধরনের বেগ আছে আমাদের মধ্যে। কি কি বেগ তাহলে হলো? কথার বেগ মানে কথা বলার খুব ইচ্ছা, কথার বেগ, আর কি বলবো তার ঠিক নেই কিন্তু বলতেই হবে, কথার বেগ। মনের বেগ, মন থেকে মন কোনো জিনিসের প্রতি আকৃষ্ট বা কোনো জিনিস বলতে চাইছে। আর ক্রোধের জন্য একটা বেগ। তো মনের বেগ, ক্রোধের বেগ, আর বাচ্য কথার বেগ, জিহ্বার বেগ, পেটের বেগ মানে খিদের বেগ, আর যৌন ইচ্ছা বা উপস্থ বেগ। তো এই 6 ধরনের বেগকে যে নিয়ন্ত্রণ করেছে, সে কিন্তু সমগ্র জগৎকে সে শাসন করতে পারে। কিভাবে? শিষ্য বানাতে পারে। তাই একটা শ্লোক আছে, শ্লোকটি এমন: বাচো বেগম মনসা ক্রোধো বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম এতান বেগাঞ্জো বিশেহত ধীর
সর্বানপি মাম পৃথিবীং স শিষ্যাৎ। মানে এই 6 ধরনের বেগকে যে নিয়ন্ত্রণ করে ফেলেছে সে সারা পৃথিবীকে শিষ্য বানিয়ে ফেলতে পারে। তাই বলছে যে কেবলমাত্র কৃষ্ণ আরেকবার বলবেন? ভাবনার মাধ্যমে বা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবার মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রিয় তর্পণের বেগগুলিকে দমন করা যায়। যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা হয়, ইন্দ্রিয়গুলিকেও তেমনভাবে দমন করা যায়, কোনো মানবিক প্রচেষ্টার মাধ্যমে নয়, কেবল সেগুলিকে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমে। তাহলে আমি একটা জিনিস আপনাদের বলেছি না, যে আমাদের মন কখনো খালি থাকতে পারে না, কোনো না কোনো জিনিসে এনগেজ হবেই। তাই যখন যখন এই মনকে যখন কোনো একটা বিষয়ে থেকে দূর করে একটি উচ্চতর স্বাদের বিষয়ে যখন আপনি যুক্ত করে দেবেন, তখন কিন্তু আর নিম্নতর স্বাদের প্রতি তার আকৃষ্ট হবে না। তাই এখানে বলছে যে তাকে জোর করে দমন করা যাবে না, কিন্তু তাকে ভালো জিনিস দিয়ে, বাচ্চার থেকে খেলনা কেড়ে নিলে বাচ্চা কাঁদবে, কিন্তু তাকে যদি আর একটা ভালো খেলনা দেওয়া হয় তাহলে কিন্তু সে ওই খেলনার প্রতি আকৃষ্ট থাকবে থাকবে তাই তো? তেমনই আমাদের মন কখনোই ভৌতিক ইচ্ছা থেকে বা জড়জগতিক কোনো জিনিস থেকে বিরত হতে জানে না, কিন্তু তখন যদি তাকে কোনো উচ্চতর স্বাদের কোনো যদি ভালো যদি বিষয়সমূহ দেওয়া হয় তাহলে সে খুব সহজেই সেটা থেকে নিবৃত হতে পারে। তাই বলছে যেমন উচ্চতর শক্তির প্রয়োগে শত্রুদের দমন করা যায়, ইন্দ্রিয়গুলিকেও সেভাবে দমন করা যায়, কোনো মানবিক প্রচেষ্টার মাধ্যমে নয়, কেবল সেগুলিকে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমে তা সম্ভব। এটি যিনি বুঝতে পেরেছেন, কৃষ্ণ ভাবনায় মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি এবং প্রজ্ঞা এনে দেয়। কোনো সদ্গুরুর আনুগত্যে সেই পদ্ধতি অনুশীলন করতে হয়, তাকেই বলা হয় সাধক বা জড়বন্ধন থেকে মুক্তি হওয়ার যোগ্য পাত্র। হুম। তাহলে সাধক যে হচ্ছে কোনো সদ্গুরুর আন্ডারে থেকে জড়জাগতিক ইচ্ছাগুলিকে দূর করার জন্য যে অনুশীলন করে, যার আর অনুশীলনগুলো কি? জড়জাগতিক ইচ্ছা থেকে দূর হতে গেলে আমাদের কি করতে হবে? আধ্যাত্মিক চেতনার সঙ্গে আমাদেরকে যুক্ত হতে হবে। এইবার একটা দারুণ শ্লোক আছে, হ্যাঁ, আজকে হয়ে যাবে। या निशा सर्वभूतानां तस्यां जागृति संयमी, যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতে মুনে। এটা মুখস্থ করতে পারেন চাইলে আপনারা। যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী, যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতে মুনে। কি বলছে? যা নিশা, নিশা মানে হচ্ছে রাত্রি, সর্বভূতানাং প্রত্যেকটা জীবের জন্য যখন রাত্রি, তৎসং মানে তখন, জাগ্রতি সংযমী যারা স্থিতপ্রজ্ঞ তারা জাগে, মানে সমস্ত জগৎ যখন ঘুমোচ্ছে তখন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি জেগে আছে। আপনারা সব স্থিতপ্রজ্ঞ অবস্থায় সকাল 4টে থেকে সারা পৃথিবী ঘুমোচ্ছে, আর আপনারা জেগে ভগবানের নাম করছেন, ভগবানের কথা শুনছে না। তো কি বলছে? যারা সংযমী, যাদের সংযম আছে তারা কি করে? যখন সমস্ত জগৎ ঘুমোয় তখন সংযমী জেগে থাকে। আর যস্যাং জাগ্রতি ভূতানি, যখন সমস্ত জগৎ জেগে যায় তখন সা নিশা পশ্যতে মুনে, মুনে যারা যারা মুনি, যারা সংযমী, তারা তখন সেটাকে রাত্রি ভাবে। এটার এটার অর্থ কি হলো? সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত হয়ে অল্প বুদ্ধিনিষ্ঠ আনন্দ সাক্ষাৎ অনুভব করেন। আত্ম বুদ্ধিনিষ্ঠ আনন্দর সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তার রাত্রি স্বরূপ। মানেটা শুনুন এবার, খুব সুন্দর মানে। এই আধ্যাত্মিক চেতনা হচ্ছে দিনের মতো, আধ্যাত্মিক চেতনা হচ্ছে দিনের মতো, আর জড়জাগতিক কর্মগুলি হচ্ছে রাত্রির মতো। ঠিক যারা আধ্যাত্মিক চেতনায় যুক্ত, তারা যখন আধ্যাত্মিক চেতনায় যুক্ত হয়ে আছে তখন জড়জাগতিক চেতনা থেকে দূরে আছে। তো জড়জাগতিক চেতনা তো তার কাছে রাত্রির মতো। কার কাছে? জড়জাগতিক চেতনা থেকে তো সে নিজেকে বিচ্ছিন্ন করেছে। তো জড়জাগতিক চেতনাগুলো, জড় ব্যক্তি যারা যারা জড়জাগতিক চেতনার মধ্যে আছে তাদের জন্য এটা দিনের মতো। জড়জাগতিক ব্যক্তির জন্য দিন মানে হচ্ছে ভোগ করার সময়, তাই না? তারা ভাবছে যে আমি এই করব, সেই করব, অমুক করব, তমুক করব। যত জড়জাগতিক কর্মকাণ্ড যদি দিনের সঙ্গে কম্পেয়ার করা হয় তখন সেটাকে যারা আধ্যাত্মিক চেতনার ব্যক্তি তারা তাদেরকে বিচ্ছিন্ন করে জড়জাগতিক চেতনা থেকে। তাই এই দিন সাধারণ ব্যক্তির কাছে যেটা দিন, আর আধ্যাত্মিক চেতনা ব্যক্তির কাছে সেটি রাত্রি। কারণ রাত্রে মানুষ কি করে? ঘুমোয় তো।
তাই জড়জাগতিক চেতনা থেকে সে নিজেকে বিচ্ছিন্ন করে সে ঘুমোচ্ছে। কে? আধ্যাত্মিক চেতনার ব্যক্তি। আর যখন রাত্রি হচ্ছে, সাধারণ ব্যক্তিদের জন্য রাত্রি হচ্ছে, তার মানে তারা জড়জাগতিক চেতনা থেকে, যারা জড়জাগতিক চেতনার মধ্যে ঘুমিয়ে পড়ছে, তার মানে বাকি রইল কি? আধ্যাত্মিক চেতনা। আর সেই আধ্যাত্মিক চেতনায় যুক্ত হয়ে আছে কে? আধ্যাত্মিক চেতনায় সেই ব্যক্তিরা যারা আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আছে। তো তাহলে রাত্রি সাধারণ ব্যক্তির জন্য যেটা রাত্রি, সেটা তার মানে তাদের ঘুমানোর সময়। আর সেই সময়তে যারা আধ্যাত্মিক চেতনার ব্যক্তি, তারা আধ্যাত্মিক চেতনার উন্নতির জন্য বা আধ্যাত্মিক অবস্থার মধ্যে বর্তমান থাকছে। তাই বলছে সাধারণ ব্যক্তির জন্য যেটা রাত্রি, সংযমী ব্যক্তির জন্য সেটা দিনের মতো তার কর্ম করার সময়। আর সাধারণ ব্যক্তি যখন জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত, সে এই রকম জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত থাকে না, তাই তার কাছে রাত্রি সমান। তখন সে কি করে? তার জড়জাগতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে রাখে। হুম। তো এটার অর্থ তাই এইভাবেই ব্যাখ্যা করা হয়েছে। তারপরে 70 নম্বর শ্লোকটি আমরা পড়ব। এটাও আর একটা সুন্দর উদাহরণ দিয়ে বলা হয়েছে। এগুলো সব উদাহরণই চলছে। এই 4 লাইনের শ্লোক হলে একটু লয়টা আলাদা হয়ে যায়। হ্যাঁ। আপূর্যমানং অচলাম প্রতিষ্ঠাং সমুদ্রম আপবিশ্যন্তি যদ্দাৎ তদ্দাৎ কামাজ প্রবিশ্যন্তি সর্বে শান্তিমপ্নোতি না কামকামী। আপূজ্যমানং অচলাম প্রতিষ্ঠান সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্দাৎ তদ্দাৎ কামাজং প্রবিশন্তি সর্বে শান্তিমপ্নোতি না কামকামী। তো এখানে অর্থ কি বলছে? আপূর্য মানং কাকে বলছে? বলছে একটা নদী, জলপূর্ণ নদী যখন প্রচন্ড বেগে, একদম পূর্ণ নদী যখন সমুদ্রের মধ্যে ঢুকছে, তখন সমুদ্র কি হয়? বিচলিত হয়? ও স্থির আছে। নদী হচ্ছে মানে খরবেগে বলুন, যে বেগে বলুন, সমস্ত জিনিসপত্র আবর্জনা নিয়ে সমুদ্রের মধ্যে প্রবেশ করছে। কিন্তু পূর্ণ জলরাশি পূর্ণ অবস্থায় সমুদ্রের কোনো পরিবর্তন নাই, সে একদম শান্ত হয়ে আছে। তাই বলছে তদ্দৎ কামা, এইরূপ যখন কাম কোনো মানুষের মধ্যে প্রবেশান্তি সর্বে, সবারই মধ্যে যখন প্রবেশ করে, তখন সেও, যারা শান্তি আপনতি, যারা কামাকামী, যারা কর্মজগতের মধ্যে বিশ্বাস করে, তারা কখনো শান্তি লাভ করতে পারে না। কিন্তু যারা আধ্যাত্মিক চেতনায় যুক্ত, তাদের মধ্যে যখন এই রকম অ্যাজিটেশনও তাদের মধ্যে যখন প্রবেশ করতে থাকে, তারা এত শান্ত যে সেগুলোকেও তারা নিরস্ত করতে পারে। তাই শুনুন, জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে ক্ষোভিত করতে পারে না। জলরাশি পূর্ণ সদা পরিপূর্ণ নদী, নদী যখন ঢুকছে সমুদ্রের মধ্যে, তখন জলে ভর্তি নদী স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না। যখন সমুদ্রের মধ্যে প্রবেশ করছে, সমুদ্রে কোনো পরিবর্তন হয় না। কামসমূহ তেমনই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। যারা স্থিতপ্রজ্ঞ, তারা জাগতিক কাম বাসনা থেকে মুক্ত, তাই যদি তার মধ্যে প্রবেশ করারও চেষ্টা করে, যেমন জলরাশি সমুদ্রের মধ্যে প্রবেশ করলে সমুদ্র কখনো বিচলিত হয় না বা ক্ষোভিত হয় না, তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ভিতরে যখন কামগুলি প্রবেশ করার চেষ্টা করে বা প্রবেশ করলেও তাকে ডিস্টার্ব করতে পারে না, তাকে বিচলিত করতে পারে না। অতএব তিনিই শান্তি লাভ করেন। আর এইরকম ব্যক্তিরা যখন কোনো ইন্দ্রিয় বিষয়সমূহ তাকে যখন বিচলিত করতে পারে না, তখন সে শান্তি লাভ করে। শান্তি মানে কি বললাম আপনাদেরকে? শান্তি মানে স্থিত মানসিক অবস্থা, যেখানে মন সামাজিকভাবেও বিচলিত নয়। তো যখন বাইরের জল যখন সমুদ্রের মধ্যে ঢুকছে, সমুদ্র যেমন ক্ষোভিত হচ্ছে না, তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ভিতরে যদি কামের বিষয়সমূহ যদি ঢুকে পড়ে, তবুও সে স্থিতপ্রজ্ঞ, সে তাতে বিচলিত হচ্ছে না। আর সেই সমস্ত মানুষরাই শান্তিপ্রাপ্ত লাভ করে, কারণ তার জলে কোনো পাথর পড়েনি, তাই জল স্থির, সুন্দরভাবে তার প্রতিবিম্ব দেখতে পায়। তাই যাদের মন স্থির, তারা সর্বদা শান্তির অবস্থা তাদের মধ্যে বিচরণ করে। তো এটা গেল। তারপরে এইবার 71 নম্বর শ্লোক। 71 নম্বর শ্লোকে কি বলছে? এটাও খুব সুন্দর। বিহায় কামাঞ্জ সর্বান পুমাং স্মরতি সরতি চরতি নিস্পৃহ
निर्मम निरहंकार स शांतिम अधिगच्छति विहाय कामांजु सर्वान् पुमांः सरोति निस्पृहो निर्मम নিরহংকার স শান্তিম অধিগচ্ছতি। বলছে বিহায়, ত্যাগ করে, কামান, কামনা বাসনা, সর্বান, সব সব কামনা বাসনা পরিত্যাগ করে, যে নিস্পৃহ জড় জগতের প্রতি কোন রকমের আসক্তি ছাড়াই, আসক্তি রহিত, নির্মম, মমত্ব বোধ ছাড়া। আমরা বলি না নির্মম, নির্মম ভাবে হত্যা করেছে। তো নির্মম মানে কোনো খারাপ কথা নয়, নির্মম মানে হচ্ছে মমত্ব বোধ ছাড়া, আমার নয় সেই জিনিসটা। তো নির্মম, নিরহংকার, কোনো ধরনের অহংকার ছাড়াই, শান্তি অধিগচ্ছতি, সে শান্তি পায়। কারা? যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরহংকার, মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। তার না কিছু আছে, না কিছু হারানোর আছে, না কিছু পাওয়ার আছে। এরকম ব্যক্তির কাছে কোনো জড়জাগতিক বিষয়সমূহ কোনো পার্থক্য রাখে? সে পৃথিবী, ইন্ডিয়া হোক, ইউক্রেন হোক, রাশিয়া হোক, কিছুতেই কিছু যায় আসে না। সন্ন্যাসী, তার কাছে কিছুই নেই, তার পকেটে, তার জামাতে পকেটও থাকে না, কিছুই নেই তার, তার তো কি হারাবে আর তার সে কি পাবে? খেতে পেলে খেলো, না হলে না খেলো। তো ওই রকম অবস্থা, ওটা তো হচ্ছে সন্ন্যাসীর কথা বলছে। কিন্তু যারা আমরা কামনা বাসনা পরিত্যাগ করে এই সংসারের থেকেও কিন্তু এইভাবে পরিশুদ্ধ হওয়া যায়, ইন্দ্রিয় সমূহকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আর যদি আমরা সমস্ত প্রকার কামনা বাসনা, জড়জগতের প্রতি নিষ্ক্রিয় হয়ে, হ্যাঁ, নিরঙ্কার, মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করে। তাহলে শান্তি লাভের সংজ্ঞা কিন্তু পাওয়া গেল। শান্তি লাভের সংজ্ঞা আপনাদের একটা হ্যাপি ইন্ডেক্স আমি একবার বলার চেষ্টা করছিলাম, হ্যাপিনেস ইন্ডেক্স। HI, হ্যাপিনেস ইন্ডেক্স মানে আমাদের খুশি কতখানি হয়, সেটা হচ্ছে আমরা যতখানি চাই আর কতখানি আমাদেরকে, আমরা কতখানি চাই আর আমরা কতখানি পেলাম। 10 চেয়েছি, যদি 100 পেয়ে যাই আমরা প্রচন্ড হ্যাপি হই, তাই না? কিন্তু 10 চেয়ে যদি 10 পাই তাহলে অতখানি খুশি হই না। বা আপনি 10 চেয়ে যদি 2, এবার এইরকম করতে করতে আমাদের যদি চাওয়া পাওয়াটা কম করতে থাকি, কিন্তু যতখানি দিচ্ছে দিচ্ছে একই পরিমাণ, কিন্তু আমাদের চাওয়া পাওয়া যদি কম হতে থাকে, আমাদের হ্যাপিনেস ইন্ডেক্স বাড়তে থাকে। ওটা একদিন অঙ্ক কষে দেখাবো আপনাদেরকে, একটু সময় লাগবে ওটা দেখাতে। তো এই হচ্ছে আমাদের স্থিতপ্রজ্ঞ অবস্থা। এইবার ভগবান ফাইনাল কথাটি বললেন, এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহ্যতে স্থিতা সাম্যন্ত কালেऽপি ব্রহ্ম নির্মাণরিচ্ছতি। কি বলে? এষা ব্রাহ্ম স্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমুহ্যতে স্থিতা সা স্থিতা স্থিতা সামন্ত কালে অপি ব্রহ্ম নির্মাণরিচ্ছতি। বললেন এই প্রকার স্থিতি অবস্থাকে কি বলা হয়? ব্রহ্মস্থিতি বলা হয়, হ্যাঁ, ব্রাহ্মী স্থিতি বলা হয়। হে পার্থ, এই স্থিতি লাভ করেন তিনি আর মোহচ্ছন্ন হন না বা মোহপ্রাপ্ত হয় না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ পূর্বক তিনি জড় জগতে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। তাহলে ভগবত ধামে প্রবেশ করার জন্য কি রাস্তা বলে দিল? যে জড়জাগতিক সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত হতে হবে। কখন? অন্তকালে। অন্তকালটা কখন? মৃত্যুর সময়। সেই সময় যদি আমাদের সামান্যও যদি কামনা বাসনা থাকে, তাহলে কিন্তু আমরা আবার জড়জগতে ফিরে আসবো। তাই বলছে এই প্রকার পরিস্থিতিকে ব্রহ্মস্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি আর মোহপ্রাপ্ত হন না জীবনের অন্তিম সময়ে। এই স্থিতি লাভ পূর্বক তিনি এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। আমরা ব্রহ্মস্থিতি নিয়ে প্রচুর পড়বো এরপরে, প্রচুর। এটা হচ্ছে 8 নম্বর, এই যে ব্রহ্মস্থিতি, এটি 18 নম্বর অধ্যায়ে গিয়ে আবার পড়বো। আসলে এই এই বইটা, এটা সামারি পড়লাম, এবার সবকিছু আমরা বিস্তারিত পড়বো বিভিন্ন অধ্যায়ে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের প্রোগ্রামটা একটু টাইট, একটু মনের সঙ্গে অ্যাডজাস্ট করা কঠিন, তাই না? জড়জাগতিক চেতনার মধ্যে থাকি আমরা, আর সেখান থেকে আমাদেরকে মুক্ত হয়ে আধ্যাত্মিক চেতনায় যাওয়ার কথা। আর স্থিতপ্রজ্ঞ অবস্থাটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্রহ্মভূত অবস্থা, যেখান থেকে প্রকৃত আধ্যাত্মিক চেতনায় যুক্ত হয়ে ভক্তিযোগে যুক্ত হতে পারে। হ্যাঁ, কারণ একটু টাইট নয় প্রভুজি, অনেক টাইট। বলুন।
একটু টাইট নয় প্রভুজি, অনেক টাইট, অনেক টাইট, অনেকটাই খুব টাইট। টাইট। এই ক্লাসটা আবার 2-3 বার করলে তবে হবে। হ্যাঁ, অনেকবার অনেকটাই রিভাইজ টাইট। দিতে হবে। হ্যাঁ, একদম শুনবেন, দু তাই। তিনবার শুনবেন তাহলেই হবে। শুনতে এই যে হবে। টিকা, সমস্ত কিছু টিকা দেওয়া গেছে, আজকে অনেক কিছু টিকা দেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাতাজি প্রভুজি, বলুন, মহুয়া মাতাজি বলুন, আনমিউট করে বলুন। হ্যাঁ, বলছি যে এই সন্নিকর্ষ বলতে প্রভুজি মনে পড়লো, আমরা দর্শনে একটা পড়েছিলাম হ্যাঁ, ইন্দ্রিয় বিষয়ের সন্নিকর্ষ, ন্যায় দর্শনে হ্যাঁ, 6টা ভাব ছিল, এখন মনে পড়লো। ওই সব মানে বিশেষ্য বিশেষণ সন্নিকর্ষ, ভাব সন্নিকর্ষ, এই রকম আর কি, ইন্দ্রিয় এই বিষয় এই যে যে ভাগ। ন্যায় দর্শন, হ্যাঁ, ন্যায় ন্যায় দর্শন, পুরাণ, এগুলো সব কিন্তু মানে বৈদিক শাস্ত্রেরই অন্তর্গত, ঠিক আছে। আমরা কলেজ লেভেলে, আমার তো ফিলোসফি ছিল, হুম, এখন মনে পড়ছে, সেই ক্ষেত্রে আমরা এই ন্যায় দর্শনের ভাগগুলো পড়েছিলাম। হুম। 6টি ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষের কথা বলা ছিল, বাট হ্যাঁ, এই ছটি মুহূর্তে, ইন্দ্রিয় তো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আর মন। মনে নেই। এই বিশেষ্য বিশেষণ, ভাব সন্নিকর্ষ, ক্রিয়া সন্নিকর্ষ, ক্রিয়া বিশেষণ ইত্যাদি এই মুহূর্তে আর মনে পড়ছে না, এইটুকু মনে পড়লো শুনতে শুনতে। আমার ঠিক। ছিল বৌদ্ধ দর্শন, ন্যায় দর্শন, বৌদ্ধ দর্শন, সাংখ্য, হুম। বৈ- সাংখ্য কপিল মুনির দেওয়া। হুম। বৈশেষিক দর্শন, এগুলো পড়েছিলাম। ওই মাঝে মাঝে যেন মিল একটু খুঁজে পাই। ঠিক, ঠিক, এগুলোকে কাজে লাগান। আর কেউ কিছু অ্যাড করবেন? হ্যাঁ, দিলীপ, প্রভুজি, বলুন। প্রভু শান্তি লাভের সংজ্ঞাটা আবার আবার একবার বলেন। কোনটা? ওই যে শান্তি লাভ কিভাবে হয় সংজ্ঞাটা আচ্ছা, বলতে। শান্তি লাভ করতে গেলে আমাদের অশান্ত করে কি, আমাদের মনকে অশান্ত করে কি? আমরা শান্তি জায়গাটা কোথায় থেকে অনুভব করি? মন থেকে। মন থেকে আমরা শান্তির জিনিসটা আমরা অনুভব করি মন থেকে। এবার মন যদি বিচলিত থাকে, মনকে যদি কেউ যদি তীব্রভাবে যদি নাচাতে থাকে, তাহলে আমরা শান্তি অনুভব করব না। যেমনটা পুকুরের জল যখন স্থির হয়ে থাকে, পুকুরের জল যখন স্থির হয়ে থাকে, একদম কোনো রকমের ঢেউ নেই, তখন ওই জলে কিন্তু নিজের প্রতিবিম্ব দেখা যায়, দেখা যায় তো, নিজের প্রতিবিম্ব দেখা যায় তো জলে। কিন্তু ওই জলে কেউ ঢিল মেরে দিলেই জলটা তখন আন্দোলিত হতে থাকে, তখন আর প্রতিবিম্ব দেখা যায় না। তো আমাদের মন আমাদের নিজেদের প্রতিবিম্ব দেখায়। এবার যখন মন যখন শান্ত থাকে, তখন আমাদের তখন আমরা বাইরের যে কোনো জিনিসটাকে আমরা সঠিকভাবে বুঝতে পারি। কিন্তু মনের মধ্যে যদি আপনার পরীক্ষার চিন্তা থাকে, আপনাকে যতই ভালো কথা বলা হোক, আপনার মাথার মধ্যে শুধু এই পরীক্ষার কথাটাই ঘুরবে, তাই না? তো যে কোনো জিনিস সবসময় আমাদের মনের মধ্যে কিছু না কিছু চিন্তা ভাবনা জায়গা দখল করে বসে থাকে, আর যেটা আমাদের সবসময় অশান্তি এনে দেয় মনের মধ্যে। তাই বলছে এই জড়জাগতিক ভাবনা চিন্তা থেকে মন থেকে সরাতে হবে। এবার মন থেকে কিছুতেই সরবে না, তাই বলছে মন থেকে কিছুতেই আপনার কোনো না কোনো চিন্তা থাকবে। তাই বলছে উচ্চ স্তরের যদি কোনো চিন্তা মনের মধ্যে ঢোকানো যায়, কোনো আধ্যাত্মিক চেতনা জাতীয় কোনো যদি চিন্তা মনের মধ্যে ঢোকে, তাহলে কিন্তু নিম্ন স্বাদের বা নিম্ন স্তরের যে চিন্তাগুলি সেগুলি বিচলিত করতে পারে না। উদাহরণস্বরূপ, কেমন, আহ মানে খুব বাজে উদাহরণ, তবুও আপনারা শুনুন। একজন ব্যক্তি তার আত্মীয় পরিজন বাসে ট্রাভেল করছিল, সেই বাসটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয়ে অনেক লোক মারা গেছে। এবার ও ছুটতে ছুটতে সেখানে গেছে, গিয়ে দেখছে তার আত্মীয় পরিজনের হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, কিন্তু জীবিত আছে। সে কিছুটা হলেও ওই মৃত ব্যক্তিদের সাপেক্ষে ও কিছুটা হলেও আনন্দ ভোগ বা সুখ ভোগ করছে, আনন্দ ভোগ করছে, যে অন্তত বেঁচে তো আছে এই ভেবে, অন্তত বেঁচে তো আছে। আর আরেকটা পরিস্থিতি, ওইরকমই একটা গাড়িতে ট্রাভেল করছিল, গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে, 3জন ইনজিওর্ড হয়েছে, তাদের মধ্যে একজন ওর আত্মীয়, আর তারই সব থেকে বেশি ইনজুরি হয়েছে, শুধু হাত একটু কেটে রক্ত বেরিয়েছে, বাকিদের কিছু হয়নি। তখন বলবে আমার সঙ্গে কেন হলো? আগের বার কিন্তু মরে গেছে, তার সাপেক্ষে হাত পা ভাঙা দেখেছে, দেখে তবুও সে শান্ত, ভাবছে কিছুটা হলেও ঠিক আছে আমার। কিন্তু পরবর্তীতে কি কারোর কিছু হয়নি, শুধু তার নিজেরই হয়েছে, তাতে সে অ্যাজিটেটেড। তা আমাদের মন সবসময় একটা জিনিসের সাপেক্ষে বিচার করে, কোনো একটা জিনিসের সাপেক্ষে বিচার করে। যখন বড় কষ্ট আসে, তার সাপেক্ষে ছোট কষ্টগুলিকে আর কষ্ট মনে হয় না, তখন মনকে মনে হয় শান্ত, তাই না?
সমুদ্রে যখন প্রচুর ঢেউ উঠছে তার সাপেক্ষে 1 মিটার ঢেউগুলোকে তখন মনে হয় যে শান্ত অবস্থা। তো তেমনি আমাদের মন যখন জড়জাগতিক কোনো বিষয় দ্বারা প্রভাবিত হয় তখন মন অশান্ত থাকে। তাই বলছে মনকে ওই জড়জাগতিক বিষয় থেকে আকর্ষণ থেকে সরানোর জন্য যদি আরো শক্তিশালী কোনো আকর্ষণের জিনিস দেওয়া হয় তখন মন তখন কিন্তু স্থিত হয়ে যায়। আমাদের ব্যবহারিক প্রয়োগে দেখা যায় কোনো ছেলে বা কোনো মেয়ে প্রেম করছে কারোর সঙ্গে, আর বাবা মায়ের আপত্তি আছে, তখন কি করে বাবা মা সেই ছেলে বা মেয়েটার অন্য জায়গাতে বিয়ে দিয়ে দেয়। প্রথম প্রথম তো তারা কিছুদিন অ্যাজিটেট করে, তারপরে যখন তাদের জীবনধারাকে যখন তারা নিজের ধারার মধ্যে নিয়ে নেয় তখন ধীরে ধীরে ভুলতে শুরু করে। বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়, কখনো কখনো তার উল্টোটাও ঘটে। তো হুম। তেমনি যখন কোনো একটা ভিন্ন স্বাদ পেতে শুরু করে মানুষ, তখন কিন্তু আর ওই পুরনো কম স্বাদ বিশিষ্ট জিনিসের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। তো এই রকম আকর্ষণগুলো এটি একটা স্বাভাবিক অবস্থা, কিন্তু মনকে যখন কোনো ধরনের জিনিসের প্রতি আসক্তিও নেই, বিরক্তিও নেই, এই রকম স্থিত অবস্থাকে বলছে ব্রহ্মস্থিতি। আর এই ব্রহ্মস্থিতি অবস্থা যখন কেউ প্রাপ্ত করে তখন সে শান্তি লাভ করতে পারে। তাই বলছে এষা ব্রহ্মস্থিতি পার্থ নৈনং প্রাপ্ত বিমুহ্যতি স্থিতা সাম্য অন্তকালে অপি ব্রহ্ম নির্মাণোচ্যতি। তো বলছে এই প্রকার স্থিতিকেই ব্রহ্মস্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি আর মোহাচ্ছন্ন হন না বা মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ পূর্বক তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন। তো আপনারা যতখানি বুঝছেন বুঝে রাখুন, আরো ডিটেলস এই কথাগুলি বারবার শুনবেন আপনারা, শুনে শুনে তারপরে আপনারা এখানে তাৎপর্য লেখা আছে, এগুলো পড়তে পারেন। তাৎপর্যগুলো খুব সুন্দর। ব্রহ্ম হচ্ছে জড়বস্তুর ঠিক বিপরীত। তাই ব্রাহ্মস্থিতি বলতে বোঝায় জড়জাগতিক স্তরের অতীত। ভক্তিযোগে ভগবানের সেবা সম্পাদন করাকে ভগবদ্গীতায় মুক্ত স্তর রূপে স্বীকার করেছে। সগুণান সমতিত্তাই তান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। এই জড়জগৎ থেকে মুক্তি হচ্ছে এটাই ব্রহ্মস্থিতি। হুম। তো আমরা এরপরে প্রচুর প্রচুর আলোচনা করবো এই বিষয়গুলি নিয়ে, ঠিক আছে? যদি একটু একটু না বুঝতে বার- পারছি, বারবার শুনতে হবে, বারবার হ্যাঁ, শুনতে হবে। আর এই জিনিসগুলোই আসবে, কারণ আমরা সামারি পড়লাম, এবার পুরো বিস্তারিত আসবো আমরা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, প্রভুজি প্রভুজি, বলুন। আরে বলছি বলছি মন যে কি আপনি ক্রিটিক্যাল ব্যাপার, এটা মানে অনুশীলন সাপেক্ষ। হ্যাঁ, অনুশীলন, এই তো আপনারা অনুশীলন করছেন সকালবেলায় ভগবানের নাম জপ করা। কমসে কম এই সময় তো আপনাকে বাহ্যিক কোনো জিনিস আপনাকে বিচলিত করতে পারছে না, পারছে? আপনি তো না, মনকে বলে দিয়েছেন যে 2 ঘন্টা আমি এখন ভগবানের চেতনায় থাকবো, আর যে প্রবলেমগুলো আসছে সে প্রবলেমকে আমি এখন সলভও করতে পারবো না, তাহলে তোমরা এখন দূরে থাকো, আমাকে এখন ভগবান চিন্তায় মগ্ন হতে দাও। এইভাবে আমরা তো কন্ট্রাক্ট করে নিই না আমাদের যে কোনো কাজের সঙ্গে নিজেকে, তাই না? সত্যি, একদমই তাই। হ্যাঁ, দিলীপ প্রভু কিছু বলছিলেন। বলছি প্রভুজি, ওই যে আপনি 6 প্রকারের বেগ বললেন, নামগুলো আরেকবার বলবেন? কি, কোনটা? 17? না, বেগ 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 স্যার। যে ওই বললেন না, 6টা বেগ, বাচক বেগ, মনোবেগ, ক্রোধবেগ, জিহ্বা, আচ্ছা, এগুলো। বেগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6টা বেগ। নামগুলো বাচো একবার বেগ, বলবেন? বাচো মনো ক্রোধ, লিখুন। বাচো মানে কথার বেগ, বাচো মনো ক্রোধ, জিহ্বা, উদর আর উপস্থ। হুম। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এগুলো পড়বো আমরা, সব চিন্তার কিছু নেই, সব বিস্তারিত আলোচনা চলবে এগুলো নিয়ে। প্রচুর আছে, প্রচুর। এইটা পুরোই একটা চ্যাপ্টার বানানো আছে এই 6টা বেগের উপরে, 6 পাতার লেকচার আছে ওদের। তো ওগুলো আমরা ধীরে ধীরে পড়বো। তো ক্যামেরা অন করুন যারা যারা পারবেন একবার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভুজি, হ্যাঁ, প্রভুজি আজ বৃন্দাবন যাবো আমি। কবে? আজ আজ বাবা, যান, হরি বল, ঘুরে আসুন ঘুরে আসুন। কতজন যাচ্ছেন? আমার পরিবার 8 জন, আমার হাজবেন্ড, আমি, ছেলে নিয়ে যাচ্ছে, আমার মা, বোন, বাহ, বোনের খুব হাজবেন্ড, যাইবি। খুব ভালো, গিয়ে দেখুন, ওখানে জপ করুন, গিয়ে খুব ভগবানের নাম করুন ওখানে। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজ এখানে বিরাম নিই, আবার কালকে তাড়াতাড়ি জয়েন করে যাবেন সব। হরে কৃষ্ণ।